হায় আল্লাহ, ভাবি কি করে? ভাইজান তো মরেই যাবে। না, আমার থেমে থাকলে তো চলবে না, কিছু না কিছু একটা করতেই হবে। এই রানা, তোমার ভাত নিয়ে আসতে, চলে আসো। ওই আসো তাড়াতাড়ি। আরে আসছি তো রে বাবা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, আমার সময় হয়ে গেছে, আমার সময় নেই হাতে, তাড়াতাড়ি দাও। এখন আমি কি করি? এখন কি করব? আমি এই ভাইজানের কিভাবে বাঁচাবো? এখন কি করি আমি? কি রে মনিরুল, তুই এটা কি করলি? কাজের ছেলে কত বড় সাহস, ও ভাতের তলে জুতো মারে। আমি একদিন বলেছি যে সব কাজের ছেলে সব বাদ দিতে। মানে ভাইজান, ভাইজান আপনি আমাকে মাফ করে দেন, আমি চাই না আপনি ওই ভাতটা খান। ভাত খাবো না মানে? আমার এখন সময় নেই হাতে, আমার অফিসের সময় হয়ে গেছে, তুই যদি কাজের মধ্যে বাবারটা ঢুকি, তোর একদম এই জুতো দেয়। দাঁড়া দাঁড়া, তুই সেটা দিয়ে দাও। ওই দিয়ে বাচ্চা একদম জুতো দেয়, জুতো দেয়। ভাইজান আপনি আমার কথা শুনুন। এই তোর কি কথা? ভাইজান আপনি আমার কথা শুনুন। কি বলতে চাই? কি বলতে চাই? কি বলতে চাস? কি বলতে চাস? কি তোর কোনো কথা নাই? তোর কোনো কথাই না, তুই কি বলবি? ভাইজান আপনি একটা না 10টা মারেন, কিন্তু প্লিজ আমার কথাটা শুনুন ভাইজান, কি শুনবে? তোর কি প্লিজ। কথা শুনবে? এই তোর কি কথা শুনবে? কি কথা শুনবে তোর? কি এমন কথা আছে যে তোর শুনতে হবে আমাদের? তোর কোনো কথাই শুনবো না, তোর বিয়াদব। তুমি ছাড়ো তো ওকে, আমার কাছে দাও। দূর, সকালবেলা মুখটাই ধরে নষ্ট করলি, খাবোই না ভাত। ভাবি ভাবি আপনি আমার মাফ করে দেন ভাবি, ভাবি ভাবি মাফ করে দেন ভাবি। বেরোয় যা এখান থেকে। এই দাঁড়া দাঁড়াও, তুমি তাড়াতাড়ি, আমি তোমার টিফিন বাটি সাজাই দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি, আমি টিফিন খেয়ে তোমার ভাত দিচ্ছি, অফিসে গিয়ে খেয়ে নিও। নাও তোমার টিফিন নাও। হ্যাঁ, এটা অফিসে গিয়ে খেয়ে নিও। এই ভাত তো তখন খেতে পেরেনি। যা, যে ভাত দিয়েছি ওই খেয়ে মরে বলে দিয়া। ভাইজান আমার একটা কথা শুনে যান ভাইজান। কি রে মনিরুল, তুই আজকে দিনটাই আমার মাটি করে দিলি। তুই বারবারই ডিস্টার্ব করছিস কেন? কি বলবি বল, তাড়াতাড়ি বল, আমার সময় নেই। ভাইজান আমি নিশ্চিত এই ভাতে আপনার বিষ আছে, এই ভাত আপনি খাবেন না। বলিস কি? হাতে বিষ থাকবে কিভাবে? আরে ভাইজান আপনি তো সারাদিন অফিসে থাকেন, বাড়ির খবর তো কিছুই জানেন না। বাড়ির খবর? বাড়ির খবর কি রাখবো আমি আবার? আরে ভাইজান আপনি তো সারাদিন অফিসে থাকেন, বাড়ির খবর তো কিছুই জানেন না। ভাবি ফোনে প্রেম করে, পরপুরুষ বাড়ি নিয়ে আসে, তাই ওরা দুইজন আপনার মারার প্ল্যান করেছে, এই ভাতে আপনার বিষ দিয়েছে। আপনি মনের ভুলেও এই ভাতটা খাবেন না। বলিস কি রে মনিরুল, তোর ভাবির সাথে কি তুই আমার দ্বন্দ্ব বাঁধাতে চাচ্ছিস? তুই কি সংসারে অশান্তি ঢুকতে চাচ্ছিস? ভাইজান আমি 15 বছর আপনার বাড়ির নুন খাচ্ছি, আপনার সাথে কি আমি নুন হারামি করতে পারি? আপনার বিশ্বাস না হয় আপনি নিজে চোখে যেয়ে দেখেন। বুঝিস কিন্তু মনিরুল, আমি নিশ্চিত মনিরুল, তুই তোর ভাবির সাথে আমার একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছিস। তোর কথা যদি মিথ্যে হয় তাহলে তোর আমি আস্ত রাখবো না, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে ভাইজান আপনি যান। আরে জান, বাসার ভাতে মিস্টেক হয়েছে তো কি হয়েছে, অফিসের ভাতে আমি বিষ মিশাই দিছি, এতক্ষণে হয়তো খেয়ে এসো। বাহ বাহ বাহ, আমাকে মারার প্ল্যান চলছে। আরে না না, আরে তুমি অফিসে যাওনি? অফিসে গেলে কি আর তোমার মতো সুন্দরী রূপসীর মুখোশধারী শয়তানি শয়তানি রূপটা দেখতে পেতাম? মানে তুমি কি বলতে চাচ্ছ আমাকে? মানে তুমি বুঝতে পারছো না তাই না? না, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে মারার জন্য ভাতের সাথে বিষ মিশাইছো, তুমি বুঝতে পারছো না তাই না? মানেটা কি? আরে তোমার প্ল্যানটা তো অনেক সুন্দরই ছিল, আমাকে মারার জন্য ভাতের সাথে বিষ মিশাইছো। কি বলছো কি তুমি এসব? আমি মনিরুলের কথা বিশ্বাস করিনি, কিন্তু আড়াল থেকে তোমার সব কথা আমি শুনে ফেলেছি, তোমার মুখোশ আমি ধরে ফেলেছি। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, আমি কিছুই করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে অন্ধবিশ্বাস করতে পারো। বিশ্বাস? হ্যাঁ, আমি তোমাকেই বিশ্বাস করেছিলাম। আমার জীবনের সমস্ত আয় রোজগারের টাকা দিয়ে তোমার নামে ফ্ল্যাট কিনেছি। বিশ্বাস? হ্যাঁ, আমি তোমাকেই বিশ্বাস করেছিলাম। আমার মায়ের চিকিৎসার টাকা না দিয়ে তোমাকে পার্লারে যাওয়ার টাকা দিয়েছিলাম। আমি তোমাকেই বিশ্বাস করেছিলাম যে তোমার হাতের ভাত খেয়ে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছিলাম। এই শোনো, আমি না ভুল করে ফেলেছি, আমাকে না মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও।
এরকম বলে কখনো হবে না। মা মা, আরে বিশ্বের সংবিধানে যদি মাপের কোনো অপশন থাকে, আমার সংবিধানে মাপের কোনো অপশন খোলা নাই। আজকের পর তোকে বিশ্বাসও করব না, তোকে মাপও করব না, তোকে সোজা বাপের বাড়ি পাঠাবো। যা ভাগ।